আমাদের মধ্যে অনেকেই আছেন, আমরা কিন্তু যখন দান করি, দান করার সময় কিন্তু অন্তরের মধ্যে কোনো প্রকার হিংসা রাখা যায় না, তাই না? দান করার সময় কিন্তু কাউকে না জানিয়ে চুপি চুপি দান করাটাকে সবচেয়ে উত্তম বলে আমরা কিন্তু জানি। দেখেন, আমরা অনেক জায়গাতে অনেক হুজুরদের মুখ থেকে শুনি, অনেক আলেমগণের মুখ থেকে শুনি যে যখন আমরা কেউ দান করব, গোপনে দানকারীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। এটা কিন্তু আমরা সকলেই জানি। এখন আমার প্রিয় ভাই বন্ধুরা, আমি এমন একটা বিষয় আজকে জানতে চলেছি যে আমি যদি কাউকে দেখিয়েও দান করি, ঠিক আছে, অনেকে কিন্তু বলে থাকে যে গোপনে দান দেখিয়ে দান করার চাইতে উত্তম। আজকে আমরা এমন কিছু বিষয় জানবো যে গোপনে দান করে যেই সওয়াব, যেই মহত্ব আপনি পাবেন, আপনি যদি কাউকে দেখিয়েও দান করেন, কিছু কিছু মুহূর্ত আছে সেখানেও কিন্তু আপনি সেই মহৎ গুণের অধিকারী আপনি হতে পারবেন। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ইনশাআল্লাহ জানতে পারবেন। দেখেন, আমরা অনেকেই কিন্তু এই হাদিসটা শুনে থাকি যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, অর্থাৎ উপরের হাত নিচের হাত থেকে উত্তম। অর্থাৎ উপরের হাত বলতে বোঝানো হয়েছে যে হাত দান করে, আর নিচের হাত বোঝানো হয়েছে যে হাত দান গ্রহণ করে। এই দান গ্রহণ এবং দান করা দুই হাতের মধ্যে পার্থক্য আছে। উপরের হাত সবচেয়ে বেশি উত্তম বলা হয়েছে। আজকে আমাদের মধ্যে অনেক সময় দেখবেন যে যখন আমরা মসজিদে হোক বা বিভিন্ন মাহফিলে হোক, যখন আমরা দান করে থাকি, অনেকে বলে থাকে যে নাম সারা এত লাখ টাকা, নাম সারা এত হাজার টাকা। এটা অনেক বড় একটা মহৎ গুণ। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এখানে আমি যদি আমার নামটা প্রকাশ করি, সেক্ষেত্রে আমার অন্তরে কোনো প্রকার অহংকার আসবে না, কিন্তু আমার দেখা থেকে আরও 5 জন মানুষ কি দান করতে আগ্রহী হতে পারে, সেই ক্ষেত্রে আপনি সেখানে আপনার নামটা প্রকাশ করে আপনি প্রকাশ্যে দান করুন। এটাই আপনার জন্য সবচাইতে বেশি কার্যকর হবে, সবচাইতে বেশি মহৎ গুণের একটি অধিকার আপনি হতে পারবেন। কারণ অনেকে যখন দেখবে যে না, এই অমুক সাহেব যখন দান করতেছে, তা আমি কেন বসে আছি, আমিও দেই, ঠিক আছে, তাহলে কি হবে, তার মনের ভিতরে একটা দান করার জন্য আগ্রহ আপনি উঠিয়ে দিলেন। সে দান করার ফলেও যে সোয়াবটা পাইবে, ওইখান থেকেও একটি সোয়াব আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এজন্য মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেখানে দেখেন আপনি হঠাৎ করে হাঁটতে গেছেন, রাস্তার মধ্যে দেখতেছেন যে একটা গরিব অসহায় লোক শুয়ে আছে, সে খেতে পারতেছে না। এখন আপনি কি করবেন? আপনি যদি তাকে ওই মুহূর্তে দান করেন, ওই মুহূর্তে আপনি তাকে সাহায্য করেন, এটাও আপনার প্রকাশ, এই গোপনে দান করার যে সোয়াব ছিল সেই সোয়াবের অন্তর্ভুক্তই হয়ে যাবে। কারণ দানের মাধ্যমে অন্যকে সাহায্য করা হয়, আর দানের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দাকে সাহায্য করা হয়। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দাকে সাহায্য করে, আমার বান্দাকে ভালোবাসে, আমি আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসি, সুবহানাল্লাহ। এই জন্য আমরা দানের মাধ্যমে আমরা আমাদের যে বড় বড় মহৎ গুণগুলো আছে সেই গুণের অধিকারী হওয়ার চেষ্টা করব। সকলেই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।